রে ওমর রে নিয়ে ভিডিও বানাইছিলি, ওই ভিডিওটা এখন কই? বাপরে চেনো বোকা ছেলে। আর নতুন যারা রোস্টার আছো ভাই, সবাইকে আমি ওয়েলকাম করি, সবাইকে মন থেকে অনেক সাপোর্ট করি, কিন্তু ভাই মিস ইনফরমেশন দিবা না। আমাকে দেখো ভাই, আমি কি ছিলাম, তোমাদের এই ভাই কি ছিল 4 বছর আগে, কি ছিল, আর 4 বছর পরে এখন ভাইটা কি হয়েছে। জি ভাই, অনেকটা এগেছেন, অনেকটাই উপরে উঠছেন। আর একটা কথা না বললে নয়, আপনি অডিয়েন্স লাভ থেকে উঠে লাভ থেকে পুটকি না মারলে, মানে টেলিগ্রামে এই অডিয়েন্সরা পুটকি না মারলে আগাইতে পারতেন না, মানে এতদূর পর্যন্ত যাইতে পারতেন না। এটাকে কিন্তু আপনাকে মানতেই হবে। আপনার ভিতরে এখন একটা প্রপার, মানে টাকার ভিতরে যে অহংকার আছে, একটা ভাইব পাওয়া যায়, একটা সাপ পাওয়া যায়। আপনি যেভাবে উমর ভাইকে রোস্ট করলেন উইদাউট এনি রিজন, অনি লজিক, কেন করলেন? পার্সোনালি কোনো লাগালাগি নাই, তার ফ্যান ফলোয়াররাই টানা বিষয়টাকে ওই পর্যন্ত নিয়ে গেছে যে আমার তাকে অ্যাটাক করতে বাধ্য হইছি। আমি আমার জিদে তাকে অ্যাটাক করতে বাধ্য হইছি। আচ্ছা, এখানে কথা আছে। ফার্স্ট অফ অল, উমর ভাই কিন্তু আপনাকে হেড কমেন্ট করতে বলে নাই। সেকেন্ড, ধরেন একটা মানুষের সব ফ্যান ফলোয়ার আছে, সেখান থেকে দুইটাই হয়তো বা পাগলা ভক্ত, ভালোবাসার জায়গা থেকে অথবা ইমোশনের জায়গা থেকে আপনাকে হেড কমেন্ট করছে। এখন এবিসিসি আপনি উমর ভাইকে রোস্ট করার জন্য কি পাইলেন? রোস্ট কি আর জিত থেকে হয় না, জিত থেকে করা যায় না। পার্সোনাল কি আর জিনিস থাকে, রোস্ট করা যায়। রোস্ট করবেন অডিয়েন্সের জন্য, অডিয়েন্স যাতে মিস ইনফরমেশনে না পড়ে তার জন্য, এটাই তো ক্লিয়ার করবেন, তাই না? কোনো ব্যক্তি যদি মিস ইনফরমেশন ইউটিউবে অথবা ফেসবুকে, ওইটাই তো আপনি ধরাই দিবেন, তাই না? হ্যাঁ, ওইটাই তো। এমন কিছু করেন নাই। অডিয়েন্সের জন্য করছেন, করেন নাই, আপনি নিজের জন্য করছেন। তাহলে এটা কি ভাবা যায়? হ্যাঁ ভাইয়া, আগে ছিলেন না, বাট বর্তমানে হয়েছেন। খুদাই মানুষের রোস্ট করতেছেন, আপনি বলছেন যাতে মিস ইনফরমেশন না ছড়ায়, বাট আপনি কিন্তু ছড়াইতেছেন। আর নতুন যারা রোস্টার আছো ভাই, সবাইকে আমি ওয়েলকাম করি, সবাইকে মন থেকে অনেক সাপোর্ট করি, কিন্তু ভাই মিস ইনফরমেশন দিবা না, মিস ইনফরমেশন দিবা না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে। তো আজকে ভিডিওটা হচ্ছে সাদিকুল রিসেন্টলি, এগুলো আজকে আমার এক ভিডিওর ভিতরে দেখাবো। আশা করি সাদিকুল এগুলোকে সলভ করে নিবে বা শুধরে নিবে। সাদিকুল নাকি ব্যাক করবে, হ্যাঁ ব্যাক করুক, সবাই চাই, আমিও চাই, বাট কথা হইতেছে এমন ভুল না করুক যাতে আমাদের আবার ভিডিও বানাতে হয়। তো আজকের ভিডিওটা হইতেছে উমর ভার্সেস সাদিকুল পার্ট ইন্ট্রো ধরতে পারেন। যদি সাদিকুল নেক্সটে কোনো ঝামেলা না করে, নেক্সটে কোনো ফল না করে, তো যাই হোক সাদিকুল ভাই অনেক ঝামেলা কইয়া আপনাকে ইন্টারভিউটা দিয়া লাইছি। এখন আপনার ফল্টগুলো দেখাই গাইস। এখন আছি মেন টপিকে। ছাগল কত প্রকার ও কি কি, মানুষের বেন্টের ব্যাপারে কি কি করতে পারে না, ফর এইটা আজকে ভিডিওর ভিতরে দেখতে পারবেন। ওকে ফাইন, ওমর কিন্তু রিপোর্ট মারতে বলে নাই। আচ্ছা মানলাম ওমর রিপোর্ট মারতে বলছে, তো তুমি এখন বলো, তুমি একজন উইদাউট এনি রিজন রোস্ট করবো, এটা কি তোমার পাবলিক বিচার করবে না? কারণ ছাড়া তুমি রোস্ট করবো, এটার কারণে তোমাকে কি রিপোর্ট মারবে না, হিট কমেন্ট করবে না? ইটস নর্মাল, স্বাভাবিক, করবেই। ওয়েট, এখনো আরো কথা আছে। ধরো তুমি যেহেতু উমরের রোস্ট করছো, উমরের ফ্যান ফলোয়াররা কি বলছে, ওর ভালোবাসার মানুষ আছে, ওরা কি বলছে রিপোর্ট করতে, হিট কমেন্ট করতে? উমরের ফ্যান ফলোয়াররা গুলো, ভালোবাসার মানুষগুলা, উমরের ভালোবাসার মানুষগুলো ওর হয়ে হিট কমেন্ট করছে। এর বিশেষকে ওরা কি কামলা পোলাপান হয়ে গেছে? সেম জিনিস কিন্তু তুমিও তোমার ভিডিওতে বলতা। আচ্ছা আমিও তোমার ফ্যান, আমিও কি তোমার কামলা? প্রুফটা আমি দেখাইতেছি ভাই। আমরা কিন্তু আসলে একসাথে ছিলাম বলে আমরা মজা তবলা বাজায় মজা পাইছি। এই যে কার উপরে অ্যাটাক করলে সবাই যে এক লগে অ্যাটাকটা করতাম, এটা এই জন্য কিন্তু মজা ছিল। আমি বলবো না যে আমি একা মজা দিছি, তোমরাও যে সাপোর্টটা দিছিল ভাই, যারে রিপোর্ট করতাম সবাই মিলে যে হ্যারাস রিপোর্টটা করতা, এর কারণে খেলাটা জমতো। হ্যাঁ, ওই সময় আমি কথাগুলো ফলো করতাম, বর্তমানে আমরা কামলা। হ্যাঁ, বিষয়টা আমি বুঝাই বলতেছি। উমরের যে ফ্যান ফলোয়ার আছে, এক সাদিকুলের হেড কমেন্ট করতেছে, তারা এক সাদিকুলের হেড করতেছে, হেড কমেন্ট করতেছে, রিপোর্ট মারতেছে। ওরা যেহেতু এক সাদিকুলের কামলা, সেই ক্ষেত্রে 2018-19 সালে এক সাদিকুলের হয়ে রিপোর্ট মারতো, হেড কমেন্ট করতো। ওরাও তো সেই সময় এক সাদিকুলের কামলা থাকতো। বিষয়টা ইটস নর্মাল, ইটস স্বাভাবিক। ওই সময় আমিও আপনার একজন সাবস্ক্রাইবার ছিলাম, আপনার কথা মাঝে মাঝে মানতাম। কি অপরাধটা আমার, কি কারণে আমি কামলা? যদি হেডাই দম থাকে তাহলে এই কথা রিপ্লাইটা দেওয়া যায়, শালা বোকা চুত। 2018-19 সালে পোলাপানের মাথায় টুপি পরায় যা করছ, মানে মাথার ভিতরে লবণ লাগাইয়া
মানে মাথার উপরে বেল ফাড়াইছো, ওইগুলো কি এখন আর পারবি? তোর টেরিংয়া যদি একবার লাড়াচাড়া দেয় না, তোর সাওয়া ফাইটা যাইবে। তো বি কেয়ারফুল চাচাতো ভাই, যেমন আছো তেমনই থাকো। এখন একটা এক্সাম্পল দেই, তোর ভিডিওতে যেটা বুঝাইছি এরপর আর এক্সাম্পল দরকার হবে না। তো নেক্সট ভিডিও কাকে নিয়ে যাও কমেন্ট করো। তো আজকে নিয়ে টেম কেয়ার, বাই বাই। তো দেখো তোমাদের সুদিকুল ভাই আমাদের মেসেজে রিপ্লাই দিতে পারে কি না। তো দেখা হবে আর একটা ভিডিওতে। টেম কেয়ার, আল্লাহ হাফেজ, গুড বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।